আরে ইমন তুই কি করছিস? জাহিদ, এবার তো আমাকে যেতে দাও, বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে ইতি, যাও সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আচ্ছা। এই ইমন, তুই এটা কি করলি? তুই তোর ভাবির পিঠে রং লাগালি কেন? আসলে ভাইয়া ভাবির উপরে আমার অনেকদিন ধরে সন্দেহ হয়। আমি শিওর ভাবি কারোর সাথে প্রেম করে, তাই আমি ভাবির পিঠে রং লাগিয়ে দিয়েছি। ভাবিকে যদি কেউ জড়িয়ে ধরে তাহলে সব সত্যিটা আমাদের সামনে চলে আসবে। আরে ইমন, এটা তুই কি বলছিস? তোর ভাবি তো তার কোনো বান্ধবীকেও জড়িয়ে ধরতে পারে। তুই কিন্তু তোর ভাবিকে সন্দেহ করে কাজটা একদম ঠিক করছিস না। না না ভাইয়া, ভাবির কোনো বান্ধবী না, বরং তোমার বন্ধুটা যে প্রত্যেকদিন আমাদের বাসায় আসে তার সাথে ভাবির চক্কর চলছে। আরে ভাই, তোর মাথায় এসব কে ঢুকিয়েছে? হ্যাঁ, তুই একে তো তোর ভাবির উপরে মিথ্যা অভিযোগ দিচ্ছিস, তার উপরে আমার বন্ধু। তোর ভাবি যেমন তেমন, কিন্তু আমার বন্ধু মোটেও এরকম না। তুই এসব কথা কখনো ভুলেও মুখে আনবি না। না না ভাইয়া, আমি সত্যি বলছি। তুমি না হলে তোমার বন্ধু যখন সন্ধ্যার দিকে আমাদের বাসায় আসবে তখন তার দিকে তুমি ভালো করে খেয়াল রেখো, তাহলে প্রমাণ পেয়ে যাবে। যেদিন ভাবি তোমার বন্ধুর সাথে পালিয়ে যাবে সেদিন আমার কথা তোমার মনে পড়বে। তুই সন্ধ্যা পর্যন্ত তোর সন্দেহ নিয়ে বসে থাক, পাগল কোথাকার। আমি অফিসে গেলাম। না না, ইমনের কথা যদি সত্যি হয়, ইতি যদি সত্যি সত্যি পরকিয়া করে, তাহলে তো সমাজে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। না, আজ আর অফিসে যাব না। যাই, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে ইমনের সাথে অপেক্ষা করি। আরে ভাইয়া, তুমি অফিসে গেলে না কেন? কিছু হয়েছে নাকি? ফিরে আসলে যে? না রে ভাই, তুই যে বড় কথা বললি, এরপরে আমার আর কিছুই ভালো লাগছে না। আমারও সন্দেহ লাগছে, তাই আমিও তোর সাথে সত্যিটা সামনে আনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ চলো ভাইয়া, বাসার ভেতরে চলো। হ্যাঁ চল। কি ব্যাপার, আমার বন্ধু আজকে অফিসে যায়নি দেখছি, তার জন্য অপেক্ষা করছিস নাকি? হ্যাঁ, তোর জন্যই অপেক্ষা করছি। কেন, বিশেষ কোনো কারণ আছে নাকি? না, এমনি। কি ব্যাপার, তোদের তো সব দেখাচ্ছে কেন? আরে না, দাঁড়া, তোর ভাবি বাজারে গিয়েছে, এখন চলে আসবে। 5 মিনিট ওয়েট কর। আরে আমি চলে এসেছি। আচ্ছা তোমরা বসো, তোমাদের জন্য আমি চা বানিয়ে আনছি। 1 মিনিট দাঁড়াও ভাবি, এত তাড়াহুড়া কিসে? আমাকে একটা কথা বলো ভাবি, তুমি কি বাজারে একা গিয়েছিলে নাকি তোমার সাথে আরো কেউ গিয়েছিল? আরে ভাই, তুই কি বলছিস এসব? আমি তো বাজারে একাই যাই। ভাইয়া, আপনার কি ভাবির সাথে আজকে বাজারে দেখা হয়েছিল? কই ভাই, না তো, ভাবির সাথে দেখা হবে কেন? সত্যি তোকে দেখা হয়নি? না ভাই। তাহলে তোর হাতে এই রং কিসের? মানে রঙের দাগ মানে? দাঁড়ান ভাইয়া, জানেন না তো এই রঙের দাগ কিসের, কোথা থেকে এসলো? দাঁড়ান আমি বলছি। সকালে ভাবি বাজারে যাওয়ার সময় ভাবির পিঠে আমি ইচ্ছে করে রঙের দাগ লাগিয়েছি, কারণ আমার অনেকদিন ধরে আপনাকে আর ভাবিকে আমার সন্দেহ হতো। তাই ভাইয়ার সামনে আপনাদের দুজনকে হাতে হাত ধরার জন্য আমি এই প্ল্যানটি করেছিলাম। হাই বাবু, আমি চলে এসেছি। চলে এসেছো দেখছি তো, চলো না আজকে আমরা কোথাও ঘুরতে যাই। না না, আজকে ঘুরতে যাওয়া যাবে না। আজকে আমার বাজারে সত্যিই কাজ আছে। তুমি একটা কাজ করো, প্রত্যেক দিনের মতো আমি কাজ শেষ করে বাসে ফেরার আগে তুমি আমার বাসে চলে যাও। ওকে বাবু, তুমি যা বলবে তাই। এবার দেখলে তো ভাইয়া, আমি সত্যি কথাই বলছিলাম। এবার বিশ্বাস করবে তো আমার কথা? হ্যাঁ ভাই, এখন তো সব সত্যিটা আমার সামনে। কি রে বেঈমান, আমি তোকে বিশ্বাস করতাম, আমি তোকে আমার একটা ভালো বন্ধু মনে করতাম, আর সেই জন্যই তোকে আমি আমার বাসায় আসতে দিতাম। আর সেই তুই আমার বইয়ের উপরে কুনজর দিলি, তলে তলে তোরা এভাবে পরকিয়া করলি। আরে বন্ধু, তুই তো ইতিকে তোর নিজের বোনের মতো মনে করতিস, আর তুই কি না এসব করলি? তোর একটু লজ্জা করলো না? এখন তো তোকে আমার বন্ধু বলতে আমার ঘৃণা লাগছে। আমি তো তোকে একদম ছাড়বো না। ভাইয়া, শুধুমাত্র তুহিন ভাইকে কথা শুনিয়ে কি লাভ? এখানে ভাবিরও দোষ আছে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। ইতি, তোমাকে তো আমি পরে দেখছি। শোন তুহিন, তোকে যেন আর কখনো আমার বাড়ির আশেপাশে না দেখি। আমার চোখের সামনে যদি তুই কখনো ভুল করেও চলে আসিস না, তাহলে তোর কপালে অশেষ দুঃখ আছে। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। আর ইতি, তোমাকে আমি এত বিশ্বাস করতাম, আর সেই তুমি কিনা আমাকে এভাবে ঠকালে, আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিলে। আচ্ছা, কি কমতি ছিল আমার মধ্যে যার কারণে তুমি আমাকে এভাবে ঠকালে? আমি তো তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম। তুমি যখন যা চেয়েছো আমার কাছে, আমি তখন তোমাকে সেটাই এনে দিয়েছি। যাই হোক, এখন আর এসব বলে কি লাভ? তুমি যদি বুঝতে না, তাহলে এরকম কাজ কখনোই করতে না। জাহিদ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। এমন ভুল আমি আর কখনো করবো না। প্লিজ শেষ একটা সুযোগ দাও আমাকে। শোনো ইতি, আজকে যদি আমি তুহিনের ব্যাপারটা বাদ দিয়েও তোমাকে ক্ষমা করে দিই,
তুমি তো কালকে আবার অন্য কারোর সাথে চক্কর চালানো শুরু করবে। তার থেকে ভালো হয় তুমি এখনই তোমার বাবার বাড়িতে চলে যাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। প্লিজ জাহিদ, এমন করো না, আমাকে একটা সুযোগ দাও। একদম চুপ করো, তোমার ওই নোংরা মুখে আমি আমার নাম আর একবারও শুনতে চাই না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে।